ছোলা। একটু আগে মেঘ মেঘ হয়েছিল, কিন্তু শুভ বিকাল বন্ধুরা। কালকে যেখান থেকে শেষ করেছিলাম ব্লগটা, আজকে আবার সেখান থেকেই শুরু করছি। তোমরা সঙ্গে থাকো, আশা করি নিশ্চয়ই। ইভিনিং বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। আর অঙ্কুর তো ঘুমাচ্ছে। আর একটু আগে মেঘ মেঘ হয়েছিল, কিন্তু দেখছি যে মনে হচ্ছিল বৃষ্টি হবে। আর এখানে কিছু কাপড় জামা মেলা আছে, এগুলো আমরা সব এসে ফ্রেশ হয়ে যেগুলো ধুয়ে মেলা হয়েছে সেগুলো শুকিয়েও গেছে, প্রায় উঠিয়ে নেবো। আর চলো সবাই মিলে চাটা খাওয়া হলো, গল্প টল্প হচ্ছে। অঙ্কুর ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, ওঠার পর কি হয় দেখা যাক। তারপরে টুকটাক যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর অনেক দিন পর যেহেতু এসেছি, একটু গল্প আর আনন্দ সবাই মিলে করছি বলে অত হয়তো ব্লগ কন্টিনিউ করার সময় পাচ্ছি না, সেটা কিছু মনে করো না। আর ভালো লাগছে, অনেক বছর পর এলাম, অনেক ভালো লাগছে। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে সঙ্গে থাকো, যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, পাশে থাকো, এইটুকুনি বলা। আর তোমাদের তখন ফুল গাছটা দেখাচ্ছিলাম না, কীরকম নয়নতারা গাছটা নুয়ে গেছিলো, এখন ফুলটা দেখো কি সুন্দর লাগছে। দেখো গাছটা কি সুন্দর লাগছে না ফুলটা। আবার সূর্যের আলো পাওয়ার জন্য দেখো গ্রিলের বাইরে দিয়ে বেরিয়েও গেছে। একটু বিকালের হালকা ফুলকা টিফিন করা হবে, তাই পাশে অনলাইন অর্ডার করা হয়েছে একটু সিঙ্গাড়া, না কি চপ, ভেজিটেবল চপ আর জিলাপি। চলো আসলে অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর অঙ্কুর তো ঘুমাচ্ছে এখন, তার কারণ সকাল সকাল উঠতে হয়েছে। তারপরে কি হয়েছে, ভোরবেলা একটা জার্নি হয়েছে, ট্রেনেরও জার্নি হয়েছে, তার জন্য শরীরটা একটু টায়ার্ড আছে ওর, ওই জন্য একটু রেস্ট করছে। করুক, রাত্রে যে আগে কী করবে বোঝা যাচ্ছে না। যাই হোক, আর চলো বন্ধুরা আমরা একটু টিফিন করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। কারেন্ট চলে গেছে এখন। আর বাইরের আকাশটা তো মেঘ মেঘ হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি না। দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা অবশ্য জানলাটায় গ্রিল দেওয়া আছে, তো ওই জন্য এরকম লাগছে। জানলাটার বাইরে গিয়ে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করছি। চারপাশে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। মাম বাড়ি ছিল এমনি, দাদুদের বাড়িটা, এটা তারপরে এখন ফ্ল্যাট হয়ে গেছে। দাদুরা থাকে, মাসি মেশোরা থাকে, আরও অনেক ফ্যামিলি থাকে এখানে। চলো যাই, মামি দিদা কি রান্না করছে চলো দেখি গিয়ে। মামি দিদা কি রান্না হচ্ছে দেখি। ও ছোলা, चना का सब्जी हो रहा है। हिंदी में बोले इधर हिंदी चलता है इसीलिए। हिंदी चलता है, इधर बांग्ला नहीं चलेगा। দারুণ গন্ধ বেরিয়েছে। बांग्ला बांग्ला चले, इतने बांग्ला कोई देख ना, कुसुली দিয়ে দেখ কি মেঘ, মেঘটা দেখ কিরকম। ভালোই মেঘ করেছে, কিন্তু বৃষ্টি কোথায়? বৃষ্টি তো ওই পাশে হচ্ছে না, অন্য কোথাও হচ্ছে। বলতে না বলতেই জমজম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। খড়গপুরের লোক এসছে বলছে, তাই কারেন্ট চলে গেছে এখানে। ভালোই, মেসো হাওয়া করে যাচ্ছে। আমাদের জিলাপি ভেজিটেবল এসে অপেক্ষা করছে, কিন্তু কারেন্ট নেই। কারেন্ট নেই কি করে খাওয়া। অঙ্কুর ডাকছে সামনের বাড়ির ছোট্ট ভাইটাকে, ডাকছে সামনের বাড়ির ছোট ভাইকে ডাকছে। ওটা ভাই ভাই আয় ভাই। আমাদের ক্যান্ডেল লাইট টিফিন হচ্ছে, কারেন্ট নেই। এই জিলিপিটা ওই যে ওর মধ্যে। মিঠা চাটনি, মিঠা খুলতে পারছে না, গাঁদার খুলতে মায়ের অবস্থা খারাপ। এটা মনে হয় কোনো সাম্বার, সাম্বার এটা হয় না, গ্রিন চাটনি। এটা পুদিনার যে চাটনিটা হয় ওই গ্রিন চাটনি, এটা রেড চাটনি। আমাদের এখন ক্যান্ডেল লাইট টিফিন হবে অন্ধকারে। আর এখানে আছে জিলাপি হালদিরামের।
দেখো টিফিন করে আমরা ছাদে চলে এসেছি হাওয়া খেতে। আর দেখো চারপাশে পুরো শহরটাকে খুব সুন্দর লাগছে, আর আলোতে ঝলমল করছে পুরো চারদিকটা। আর তার সাথে সাথে আকাশে মেঘ ভর্তি হয়ে আছে, বিকালে একটু বৃষ্টিও হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। আর দেখো চাঁদ কেমন জলজল করছে একদম, চারদিকটা খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখতে দেখতে দিনটা কেটে গেল এইভাবেই, সারাদিন হয়ে গেছে, তাই রাতের ডিনার নিয়ে চলে এসেছি। বিকালে ঘুগনি বানাচ্ছিল দিদা, তোমাদের দেখালাম। রাত হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। আর সন্ধ্যাবেলা তো সবাই মিলে একটু জিলাপি ভেজিটেবলের সব খাওয়া হলো, ছাদেও যাওয়া হলো, একটু ঘোরা হলো। তারপরে এখন রাতের খাবার খাবো, প্রায় 10টা বেজে গেছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার যদি কোথাও ঘুরতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য তোমরা আমার চ্যানেলে নজর রেখো। তাহলে খড়গপুর থেকে টাটা, আজকে এলাম। আর কটা দিন থাকবো, ঘুরবো, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশি কথা বলতে পারছি না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমার। খাওয়া দাওয়া করেই একবারে শুয়ে পড়বো। অঙ্কুরের খাওয়া হয়ে গেছে। তা আজকের মতন এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া সিম্পল লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দিদার বাড়ির ঠাকুর ঘর দিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল দিদার পূজা হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আমি চলে এসেছি এখন ব্যালকনিতে। দেখতে পাচ্ছ কত রোদ, কিন্তু রোদ প্রচুর, কিন্তু গরমের কিছু মনে হচ্ছে না। আর এখানে আশেপাশে সব বাড়ি, রাস্তা সামনেই একদম। তোমাদের পরে বাইরে থেকে ঘরটা দেখিয়ে দেবো, কেমন ফ্রন্টটা দেখাতে পারিনি, দেখিয়ে দেবো তোমাদের। চলো আগে বেশি কথা না বলে, বাবা তো মানে মাসিরদের বাড়িতে আছে উপরে, উপরতলায়, এই যে মাসিরা থাকে, মাসির ঘরে মানে আছে বাবা। আজকে তোমাদের মাসিদের ঘরটা কীরকম দেখাবো। দিদার ঘরটা তো কালকের ব্লগে দেখিয়েছি, যতক্ষণ সম্ভব পেরেছি দেখিয়েছি, একটু দেখিয়েই দিই।
সকাল সকাল টিফিন নিয়ে চলে এসেছি, রুটি, আলুর তরকারি আর জিলাপি সকালের টিফিন আজকে। এদিকে তাকিয়ে দেখাও ধূপ, এদিকে ঘুরে যাও, ধূপ দেখাও, যাও আমাকে দাও। বাবা পুজো করছে আরেকজন, হয়ে গেছে। ভালো রাখো ঠাকুর, ভালো রাখো, বলো ভালো রাখো বলো, এখানে রুটি দাও, রুটি দাও। নামও করো, 2 হাত জোড়ে করে নাও। ভালোই বৃষ্টি পড়ছে। না, দিদাদের বাড়ির সামনে একজন এক্সপায়ার করেছে, বয়স্ক মহিলা। এবার তাকে এখন মনে হয় শ্মশানে নিয়ে যাওয়া হবে, তার জন্য সব তৈরি করছে। যাই হোক, খারাপই লাগে, যাদের বাড়ির প্রিয়জন চলে গেল তাদের তো একটা খারাপ লাগেই, সে যতই সে বয়স্ক হোক বা জোয়ান। যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি আর কি, এইটুকুনি। বৃষ্টিও পড়ছে, তোমাদের দেখালাম। বৃষ্টি হলো, তারপরে যে বলছিলাম যে সামনের বাড়িতে একজন এক্সপায়ার করেছে, তাকে নিয়ে গেল। আর অঙ্কুরও ঘুমিয়ে গেছে, এরপরে আমরা খাওয়া দাওয়া করব।